আলোচনাটা এক ইহুদি মহিলা শুনল। দেখেন জাকাত দিলে কেমন করে আল্লাহ পাক রব্বুল আলামিন জাকাতের টাকা দেওয়ার কারণে তোমার সম্পদগুলা কেমন করে হেফাজত করেন। দয়াল নবীজি বললেন, ওরে সাহাবারা, যাদের নেশা পরিমাণ মাল আছে তোমাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়েছেন, তোমরা জাকাত তোমাদের উপর ফরজ, তোমরা জাকাতের টাকা দিতে হবে। যদি টাকা দাও তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সম্পদ বাড়িয়ে দিবেন এবং সম্পদকে তোমার কি করবেন, আল্লাহ হেফাজত করবেন। এই কথা এক ইহুদি মহিলা শুনল। শোনার পরে এই মহিলা তার সম্পদগুলা হিসাব করে জাকাতের টাকা দিয়ে দিল, কিন্তু সে মুসলমান না, ইহুদি। তখন তার লোকেরা বলতে লাগলো, ও মহিলা, তুমি তো মুসলমান নয়, তুমি তো ইহুদি, তাহলে কেন জাকাতের টাকা দিবা রে? ওই ইহুদি মহিলা বলে, ও মানুষেরা তোমরা শোনো রে, যে নবী কখনো মিথ্যা কথা বলেন নাই, যাকে আল আমিন উপাধি দেওয়া হয়েছে, ওই নবী কখনো মিথ্যা কথা বলেন নাই। ওই নবী যদি বলে থাকেন আর আমার কানে শুনেছি, অবশ্যই সত্য হবে। ওই নবী কখনো মিথ্যা কথা বলতে পারেন না। এই জন্য আমার সম্পদগুলো যদি আমি জাকাত যদি আদায় করি, তাহলে অবশ্যই এই মুহাম্মদের আল্লাহ আমার সম্পদকে হেফাজত করবে। এই মহিলা যখন তার সম্পত্তির জাকাত দিল, কিছুদিন পরে দেখুন ওই মহিলার কিছু উট যখন সিরিয়া ব্যবসার থেকে আসবে, ব্যবসার থেকে যখন আসবে, আর এদিকে মহিলাটা শুনল সিরিয়ার মধ্যে কিছু ডাকাত যারা ব্যবসা করে যখন আসবে, ওই ডাকাতগুলা তাদের সম্পদগুলা লুটপাট করে নিয়েছে। এই মহিলা ওনার বিশ্বাস যে মুহাম্মদ বলেছে জাকাত দিলে এই সম্পদ কখনো নষ্ট হবে না, এই সম্পদ আল্লাহ হেফাজত করবেন। তাহলে আমার চিন্তার কারণ নয়, আমার উটগুলা ঠিকই আমার বাড়ির মধ্যে ফিরে আসবে, তার বিশ্বাস। কিন্তু আমরা মুসলমান, আমাদের অন্তরে এমন বিশ্বাস নাই। দয়াল নবীজির হাদিসের প্রতি আমাদের বিশ্বাস নাই, কোরআনের আয়াতের প্রতি আমাদের বিশ্বাস নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আরকাউ মা'র রাকিন, তোমরা যাকাত দাও এবং রুকুকারীদের সাথে রুকু করো এবং তোমরা নামাজ আদায় করো। কিন্তু আমরা বিশ্বাস করি না বলে আজকে আমাদের উপরে এই গজব নেমে আসে। এই মহিলাটা চিন্তা করতে লাগলো, যদি মুহাম্মদের কথা মিথ্যা হয়ে যায় তাহলে তো আমার সব কিছু নিয়ে যাবে। তারপরে বলে, আমি চেষ্টা করে দেখি, যদি মিথ্যা হয় তাহলে এই মুহাম্মদকে আমি ছাড়ব না, কারণ আমি অনেক বড় ধনী, এই মুহাম্মদকে ধ্বংস করে দিব। এই মহিলায় এই ধরনের ভাবনা চিন্তা শুরু করে দিল। হঠাৎ করে দেখা যায় তার উটগুলার আওয়াজ শুরু হয়েছে, বাড়ির মধ্যে আসলো। এই মহিলাটা গিয়া দেখলো তার যত উট আছে সব উটগুলা ব্যবসা থেকে সঠিকভাবে ফিরে আসছে। বলেন সুবহানাল্লাহ। এই মহিলা তার ম্যানেজারকে বলল, আরে ম্যানেজার, আমি শুনেছি ডাকাতি হয়েছে। ম্যানেজার বলল, আপনি ঠিকই শুনেছেন, ডাকাতিও হয়েছে, অনেক মানুষের উট সম্পদগুলা ডাকাতগুলা নিয়ে গিয়েছে, কিন্তু আমাদেরকেও ডাকাতি করত। কিন্তু ডাকাত যেখানে ডাকাতি করবে এর আগ মুহূর্তে দেখা যায় আমার উটটা পায়ে একটা মাটির মধ্যে গেঁথে গেছে। যাওয়ার পরে এই উটটা যখন বসে গেছে, বসে যাওয়ার পরে 100টা উটও বসে গেছে। বলেন সুবহানাল্লাহ। যখন ডাকাতগুলা চলে গেছে, চলে যাওয়ার পরে দেখা যায় আমার উটটা অটোমেটিক উঠে গেছে। উঠে যাওয়ার পরে আবার দেখা যায় সব উটগুলা এভাবে হাঁটা শুরু করে দিচ্ছে। এই মহিলা বলল, ও ম্যানেজার রে, এটা গর্ত থাকার জন্য নয়, এটা মুহাম্মদের আল্লাহ আমার এই উটদেরকে হেফাজত করেছে। এই মহিলা বলল,
আর দেরি করা যায় না, মুহাম্মদের কথা সত্য। দয়াল নবীজির কাছে মহিলাটা গেল, ইয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর দেরি করো না, আমাকে কালমা পড়ে মুসলমান বানাও। যদি একটা মহিলার সম্পদ, যদি ইহুদি মহিলার সম্পদ যদি আল্লাহ হেফাজত করতে পারেন, আমাদের হেফাজত করবেন না? অবশ্যই হেফাজত করবেন। কিন্তু আমাদের মনগুলা ছোটো, আমাদের মনের মধ্যে জোর নাই, ইমানি পাওয়ার নাই, না টাকার কারণে আজকে আমাদের সম্পদগুলা আপনার দিতে রাজি না। আপনি যদি দেন তাহলে একে 70 হয়ে ফিরে আসবে, কিন্তু তোমার বখিলতার কারণে এই তোমার সম্পদগুলা টিকবে না, সম্পদগুলা নষ্ট হয়ে যাবে। এই জন্য আমরা কি করব? আমরা এই সম্পদের জাকাত দিব, এগুলো ফরজ। শুধু তাই নয়, একটা হাদিস শরীফ বলে আমি শেষ করে নিব। এই সম্পত্তিগুলা স্বর্ণ রূপা যত সম্পত্তি আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুন দ্বারা এগুলা কি করবেন? এগুলা জ্বালাইবা, জ্বালাইয়া খায়ের মতন করবা, খায়ের মতন গরম করবা, গরম করে একটা ইস্তারির মতন বানানো হবে। এই ইস্তারিটা তোমার কপালের মধ্যে সেক দেওয়া হবে। এই আগুনের আমরা লন্ডির মধ্যে কাপড় ইস্তারি দেই, লন্ডির যে ইস্তারি আছে এটার মানে ধরতে পারবো নি? ধরতে পারতাম না। কিন্তু জাহান্নামের আগুনের আল্লাহ পাক রব্বুল স্পেশালভাবে বানাইছেন। স্পেশালভাবে বানানোর কারণে তোমার কপালের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জাকাতের মালগুলা তোমাকে সেকা দিবে, তোমার পিঠের মধ্যে সেকা দিবে, তোমার কোমরের মধ্যে সেকা দিবে। এবং এই একটা সাপ, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বিষাক্ত সাপ, যেই বিষাক্ত সাপের বিষের কারণে তার মাথার মধ্যে কোনো চুল থাকবে না, মাথার মধ্যে কোনো লোম থাকবে না। তোমার পা থেকে তোমার সারা শরীরটা ফেসাইয়া তোমার সামনে আসবে। সামনে আসার পরে এই সাপটা তোমাকে সুবল দিবে আর বলবে, ও দুনিয়ার দলিলে, এটা হলো তোমার সম্পদ। এই জাকাতের টাকা যখন দেও নাই, এই জাকাতের টাকাগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সাপে পরিণত করে দিয়েছেন। এখন তুমি এই সম্পদগুলার যে তুমি আমল করেছিলাই, এই আমলের প্রতিদান তুমি আজকে তুমি পাবে। এই বলে ওই সম্পদওয়ালা লোকদেরকে চুগুল দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে বোঝার মতন তৌফিক দিতা। আর আজ থেকে আমরা যারা গরিবগুলো আছে সবাই যদি আমরা জাকাতের টাকাগুলো দিই, গরিব আর গরিব থাকবে না, মিসকিন থাকবে না, সবাই ধনী হয়ে যাবে। আর ধনী থাকলে এর কাছে হাত পাতবে না, অনেকের টাকা চাইলে বিরক্ত হওয়া লাগবে না। নবীর শিক্ষা, করোনা ভিক্ষা, তুমি যদি জাকাতের টাকা দাও, ফকির আর ফকির থাকবে না। জাকাতের টাকাগুলো আমাদের উপর ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফরজ আমলগুলো যাতে আমরা আমল করতে পারি, সবাই যাতে আমরা সঠিকভাবে জাকাতের টাকা দিতে পারি, আল্লাহ যেন তৌফিক দেন। সবাই বলেন আমিন। ولما تم من حمل صلى الله عليه وسلم شهرا على شهور الأقوال المريا ووفيها بالمدينة الشريفة أبوه عبد الله، وكان قد استجاب بأقوال بني آدم من الطيبة النجارية وما كسب فيهم شهرا شكيم والشكم وشكوى. ولما تم من حمل على رجل شهر أشهر الكمارية وعلى الجمل ينزل أنه صدى فضرتم ليلة مولد أسية مريم في نسوة من الأرض القدسية وقد المخذ فولدته صلى الله عليه وسلم نورا يتلألأ